সবাই দেখুন আমি কোথায় চলে এসেছি, খুবই অসাধারণ একটি জায়গা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে এসেছি যশোরের ঐতিহ্যবাহী একটি জায়গা, কালেক্টরি ভবন। কালেক্টরি ভবনের পাশেই আছে এই ছোট্ট সুন্দর পুকুরটি। পুকুরটি না আমাদের এখানে পদ্মপুকুর নামে পরিচিত। আসলে যখন পদ্ম ফুলের সিজন আসে তখন এই পুকুরে ছেয়ে যায় পদ্ম ফুলে, এত সুন্দর লাগে। তখন এই পুকুরটি রয়েছে অসংখ্য রঙিন মাছ, লাল, কমলা, সাদা বিভিন্ন রঙের মাছ আছে, সাথে আছে আমাদের দেশীয় প্রজাতির মাছ। আসলে মাছ আমার খুবই ভালো লাগে, মাছ শিকার করতে ভালো লাগে, ধরতে ভালো লাগে। প্রকৃতির প্রত্যেকটি জীবজন্তু আমি খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। তাই মাছগুলোকে খাওয়ানোর জন্য পাশে একটি মুড়িওয়ালা 10 টাকা করে প্যাকেট মুড়ি রেখে দিছে, তো আমি ওইখান থেকে এক প্যাকেট মুড়ি নিয়ে তাদেরকে খাওয়ানো শুরু করলাম। আসলে মাছগুলো এত সুন্দরভাবে খাচ্ছিল, যখন ওদেরকে খাবার দিচ্ছিলাম তখন সবগুলো মাছ আমার কাছে চলে আসছিল। দেখেন কত ধরনের মাছ এখানে, একটা মাছের কত রকম রং। দেখেন মাছগুলো আমার হাতের কাছে চলে আসছিল, খাবার খাইতে খাইতে আমার খুবই ভালো লাগতেছিল। এখানে আমি আমার বাচ্চাকে নিয়ে আসতে পারি নাই, এরপরে আমি যখনই আসব আমি আমার ছেলেকে নিয়ে আসব। আপনারা সবাই আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন, জায়গাটা খুবই সুন্দর। যেমন নিলিবিলি পরিবেশ, গাছপালা, খুবই অসাধারণ একটি জায়গা। আর এই কালেক্টরি ভবনের ঐতিহ্য যারা জানেন না তারা অবশ্যই এসে ঘুরে যাবেন আর এখানের ঐতিহ্য জেনে যাবেন। এই ভবনটি তৈরি হয়েছিল 1845 সালে, ব্রিটিশ শাসন আমলে। তখনের জেলা প্রশাসকরা এই ভবনটি থেকে পুরো জেলার প্রশাসনের কাজ চালাতো। পুরো বিল্ডিংটা ব্রিটিশ স্থাপত্য শৈলীতে তৈরি। দেখলেই বোঝা যায় সেই সময়কার রুচি আর নির্মাণ শৈলী কেমন ছিল। দেখুন ছোট্ট মেয়েটিও মুড়ি আনছে ওইখান থেকে মাছগুলোকে খাওয়ানোর জন্য। আর আমার খুবই ভালো লাগতেছিল, তাই আমি আরও এক প্যাকেট মুড়ি নিয়ে আসছি মাছগুলোকে খাওয়ানোর জন্য। দেখুন দিয়ার সাথে সাথে মাছগুলো কিভাবে চলে আসে, খুবই অসাধারণ দৃশ্য। আপনারা যারা যারা দেখতে চান, উপভোগ করতে চান এই দৃশ্যগুলো, যশোরে আসলে অবশ্যই যশোর কালেক্টরি ভবনে এসে এই পদ্ম পুকুর থেকে ঘুরে যাবেন। আল্লাহ।